রাজ্যে বিদ্যুৎ পরিষেবার অব্যবস্থা, স্মার্ট মিটার নিয়ে জন অসন্তোষ, বিদ্যুতের মাশুল বৃদ্ধি এবং বিদ্যুৎ দপ্তরের দুর্নীতির অভিযোগ সহ একাধিক দাবিকে সামনে রেখে সোমবার আগরতলায় বিদ্যুৎ নিগমের কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে সদর জেলা কংগ্রেস কমিটি। বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে কংগ্রেস নেতৃবৃন্দ রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তাদের অভিযোগ, স্মার্ট মিটার চালুর ফলে সাধারণ গ্রাহকদের উপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হচ্ছে। পাশাপাশি বিদ্যুৎ পরিষেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তারা। বিদ্যুতের মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার এবং গ্রাহক বান্ধব পরিষেবা নিশ্চিত করার দাবিও জানানো হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। তিনি রাজ্যের বিদ্যুৎ পরিষেবা, স্মার্ট মিটার ব্যবস্থা এবং বিদ্যুৎ দপ্তরের কার্যক্রম নিয়ে সরকারের সমালোচনা করেন। জনস্বার্থে দ্রুত সমস্যা সমাধান এবং বিদ্যুৎ পরিষেবার মান উন্নয়নের জন্য সরকারের কাছে জোরালো দাবি জানান তিনি। বিক্ষোভকে কেন্দ্র করে বিদ্যুৎ নিগমের কার্যালয়ের সামনে কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলেও কর্মসূচি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়। কংগ্রেস নেতৃত্ব জানিয়েছে, সাধারণ মানুষের স্বার্থে তাদের এই আন্দোলন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। সারা দিয়ে আমরাও তো সেই পরিবর্তনে সামিল হয়েছিলাম, কিন্তু কে জানতো যে এভাবে মানুষের অর্থ লুটে নেওয়ার জন্য সরকারে আসার পর দিন থেকে ছাপিয়ে পড়বে। আমি সমস্ত 8 বছরের তথ্য দিতে গেলে পরে আপনারাও বিরক্ত হবে, আমার সহকর্মীরাও অনেকে বিরক্ত হবে। আমি শুধু বলবো, প্রথম মুখ্যমন্ত্রী সবচাইতে আক্রমণের লুটের ক্ষেত্র হিসাবে বেছে নিয়েছিল রেগাকে। সেই রেগার অডিট রিপোর্ট আমার কথা নয়, কংগ্রেসের অভিযোগ নয়, অডিট রিপোর্ট 8 বছরের অডিট রিপোর্ট, 18 অর্থবর্ষ থেকে 25-এর অর্থবর্ষ, 26-এর ওই জানুয়ারি পর্যন্ত অর্থবর্ষের যে রিপোর্ট, সেখানে হচ্ছে 248 কোটি 17,01,287 টাকা লুটে নিয়েছে, স্রেফ লুটে নিয়েছে রেগার মতো কর্মসূচিতে।